প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী জনদের অধিকার, সমতা, ক্ষমতায়ন, যে বিষয়ে আমরা খুবই উদাসীন। বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতার সাথে জীবনযাপন করছে। তাদের অধিকার রক্ষায় রাষ্ট্রীয় আইন রয়েছে, কিন্তু সামাজিক সচেতনতাই সবচেয়ে বড় শক্তি। তাদের পাশে দাঁড়ান, সুযোগ দিন। প্রতিটি সক্ষমতাই দেশের সম্পদ। মানুষের জীবন যে আসলে কত বিচিত্র, এবং যারা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জীবনে যে আসলে কতটা কষ্টকর, এবং এটা দেখার পরে আপনার যে ছোট ছোট না পাওয়াগুলো যেটা রয়েছে, আমার মনে হয় যে এই বাচ্চাগুলোকে দেখার পরে আপনি সাথে সাথে মহান সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাবেন যে আমরা তাদের চেয়ে ভালো আছি। এবার আমি যদি বলি, উপজেলা সমাজসেবা কার্যালয় সীতাকুণ্ড চট্টগ্রামে আমাদের প্রতি মঙ্গলবারে, যেহেতু একজন ব্যক্তিকে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে শনাক্ত করার জন্য যে জরিপ ফর্ম রয়েছে, এটা প্রতি মঙ্গলবার আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং সমাজসেবা, এই দুই অর্থাৎ ডক্টর এবং সমাজসেবা অফিস এবং অফিসার কর্তৃক তিনি জরিপের আওতায় আসার পর প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে শনাক্ত হওয়ার পরে তাকে সুবর্ণ নাগরিক কার্ড দেওয়া হয়, এবং এই সুবর্ণ নাগরিক কার্ড প্রাপ্তির পর তিনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তিনি অনলাইনে তার এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। এবং প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সবসময় আপনি আবেদন করার সাথে সাথে ভাতার আওতায় আসতে পারবেন। এই ভাতার জন্য আপনাকে বছরে কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা লাগে না, এবং এই ভাতাটা মোটামুটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ আগে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কষ্ট করে ব্যাংকের দোতলা বা তিনতলায় উঠতে হতো, এখন আর সেটাও নেই। আপনি ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার এই ভাতার সুবিধাটা পাচ্ছেন। এই হচ্ছে বর্তমানে সরকারের প্রতিবন্ধী ব্যক্তি বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে কর্মসূচি রয়েছে সেটা তুলে ধরা হলো। চলুন দর্শক, এ পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষজন এই বিষয়ে কি ভাবছেন। প্রতিবন্ধী মানুষদের প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি এখনো তেমন একটা উন্নত না। তারা এখনো প্রতিবন্ধী মানুষদেরকে বোঝা মনে করে, অবহেলার চোখে দেখে। সত্যি এটি খুবই দুঃখজনক। প্রতিবন্ধীরা যদি সুযোগ পায় তাহলে তারা সমাজে অনেক ভূমিকা রাখতে পারবে। তাদেরকে সেই হিসেবে বিভিন্ন কারিগরি দক্ষতা এবং বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দিলে তারা অবশ্যই সেই দিক দিয়ে সমাজে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। আমার মতে সমাজসেবা অফিসগুলোতে স্থায়ীভাবে প্রতিবন্ধীদের তালিকা তৈরি করে তাদের প্রয়োজন অনুসারে প্রশিক্ষণ ও সেবা প্রদান করা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ মিসবাউল আলম। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।